সিটিলাইট হাসপাতালের দুর্নীতি ফাঁস করেছে পর্ণা। ডা. অভিনন্দন বসু পুলিশের সামনেই তার প্রশংসা করে। পর্ণা জানায়, সৃজন প্রমাণ জোগাড় না করলে এত কিছু করতে পারত না সে। তাকেও ধন্যবাদ দে অভিনন্দন। সে জানায়, অনেকদিন ধরেই হাসপাতালে চলা স্ক্যামের উপর থেকে পর্দা সরাতে চেয়েছিল সে। কিন্তু কোনো রোগী পরিবার সাহায্য না করায় সেই কাজ করতে পারেনি সে। সুপ্রকাশকে অভিনন্দন জানায় ডা. হাজরা অন্য কোনো হাসপাতালে কাজ খুঁজে নেবে। নিজের নাম খারাপ হতে দেবে না সে। কিন্তু সুপ্রকাশ ফেঁসে গেল। পুলিশ তাকে নিয়ে চলে যায়, তার জন্য বাড়ির ছোটদের বিব্রত হতে হয়েছে। তাই লজ্জায় পড়ে অনিমেষ। সে প্রশ্ন করে আমরা কি আদৌ সঠিক বিল পাব। পর্ণা তাকে আশ্বাস দেয় এবার তারা আসল বিল পেয়ে যাবে বলে সে। এদিকে রবীন্দ্রজয়ন্তীর দিন যে মাতাল নীলাঞ্জনাকে অপমান করেছিল সে দরজা খোলা পেয়ে আবারও দত্ত বাড়িতে ঢুকে পড়ে। চিৎকার করে অয়নকে ডাকতে থাকে সে। হম্বিতম্বি শুনে অয়ন আর মৌমিতা নিচে নেমে আসে। মদ্যপ লোকটিকে বাড়িতে ঝামেলা করতে দেখে ঘাবড়ে যায় মৌমিতা। সে লোক জানাজানির ভয় পায়। ওই লোকটাকে তাড়াতাড়ি তাড়াতে বলে সে। কিন্তু লোকটা কিছুতেই বাইরে যাবে না। সে জানায় অজন তাকে একটা মদের বোতল কেনার টাকা দিয়েছে, অথচ দুটো বোতলের টাকা দেওয়ার কথা ছিল তার। দরজাকে খোলা রেখেছে। প্রশ্ন করে অয়ন। মৌমিতা কিছু বলার আগেই অনিমেষকে নিয়ে ফিরে আসে সৃজন, পর্ণা সহ বাকিরা। মাতাল লোকটিকে দেখে পরিষ্কার হয়ে যায় রবীন্দ্রজয়ন্তীর দিন ঠিক কী হয়েছিল। সকলের সামনে সবটা অস্বীকার করে অয়ন আর মৌমিতা। কিন্তু মাতাল বলে দেয় নীলাঞ্জনাকে অপমান করতে বলেছিল অয়ন। পর্ণা জানায়, সে আগেই জানত বাড়ির কেউ এই কাজের সঙ্গে যুক্ত। সৃজন দাদাকে নীলাঞ্জনার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু অয়ন ক্ষমা চাইবে না। তাই বাড়ির বড়দের ডেকে সব সত্যিটা বলা হয়। হেমলিনী অখিলেশকে প্রশ্ন করে, ছেলেকে মানুষ করতে পারিসনি। আবারও নীলাঞ্জনার কাছে ক্ষমা চাইতে বলা হয় অজনকে। ললিতাও ছেলেকে ভর্ৎসনা করে। চয়ন আর সৃজন সমর্থন করলে নীলাঞ্জনা আর অনিমেষকে আবারও অপমান করে অয়ন জানায় সে বেশ করেছে। এমন সময় হেমনলিনী জানায়, অজন ক্ষমা না চাইলে সম্পত্তি থেকে বেদখল হবে অখিলেশ ও তার পরিবার। ব্যক্তিক বুঝে ছেলেকে চড় মেরে ক্ষমা চাইতে বলে অখিলেশ। কৃষ্ণাও শায়েস্তা হয়।